নাম্বার 1, রোজা কাকে বলে? ভাই, রোজা হলো সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পান, আহার ও যৌন তৃপ্তি থেকে বিরত থাকার নাম হলো রোজা। প্রশ্ন নম্বর 2, এক ভাই প্রশ্ন করেছে রোজা কাদের উপর ফরজ? ভাই, রোজা প্রত্যেক বুধসম্পন্ন মুসলিম নরনারী, প্রত্যেক বালেগ বালেগা বুধসম্পন্ন মুসলিম নরনারীর উপরে রোজা রাখা ফরজ। অবশ্যই তাদেরকে রোজা রাখতে হবে। 3, প্রশ্ন নম্বর 3, এক ভাই প্রশ্ন করেছে কত বছর বয়স হলে ছেলে মেয়েদের উপর রোজারা ফরজ হয়? কত বছর বয়স হলে ছেলে মেয়েদের উপর রোজা ফরজ হয়? ভাই, আপনার সন্তান সন্ততির বয়স যখন 10 বছর হবে তখন তাদেরকে চাপ প্রয়োগ করে হলেও রোজা রাখাতে হবে। তারা যদি রোজা রাখতে না চায় তাদেরকে প্রয়োজনে রোজা রাখার জন্য শাস্তি প্রদান করিবেন যখন তাদের বয়স 10 বছর হয়। আর যদি পারেন তারা আগ থেকে রোজা রাখাবেন। প্রয়োজনে 10 বছরের আগেই আপনি তাদেরকে রোজা রাখানোর অভ্যস্ত করে তুলবেন। প্রশ্ন নম্বর 4, এক ভাই প্রশ্ন করেছে হুজুর, আমার ছেলের বয়স 11 বছর কিন্তু সে রোজা রাখে না। আমি আমার স্ত্রী যদি তাকে রোজা রাখার জন্য বলি, সে বলে রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এখন আমরা তার ব্যাপারে কি করতে পারি? ভাই, যখন আপনার ছেলে সন্তানের বয়স 11 বছর তখন তো তার উপর রোজা বাধ্যতামূলক। সে যদি রোজা রাখতে না চায় তাহলে তাকে শাস্তি প্রয়োগ করবেন, তাকে শাস্তি দিবেন আর বলবেন, বুঝাইবেন, তুমি তো এখন স্বাস্থ্যহীনতার চিন্তা করো, কিন্তু জাহান্নামের শাস্তি অনেক কঠিন। তুমি যদি রোজা না রাখো তাহলে তোমাকে অবশ্যই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আর জাহান্নামের শাস্তি অত্যন্ত কঠিন। এখন তো তুমি চিন্তা করো নিজের স্বাস্থ্যহীনতার, তখন জাহান্নামের শাস্তি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। প্রশ্ন নম্বর 5, এক ভাই প্রশ্ন করেছে হজরত, আমার এক ছেলের বয়স 7 বছর আর এক মেয়ের বয়স 8 বছর 4 মাস। তারা দুজনে রোজা রাখতে চায়, আমি তাদেরকে রোজা রাখতে দেই না, বলি যে তোমাদের রোজা রাখার বয়স হয় নাই। এই ব্যাপারে আপনার মতামত কি? ভাই, আপনার সন্তান সন্ততিকে রোজা রাখার জন্য অনুমতি দিবেন, তারা যেন রোজা রাখে। এখন যদি অভ্যস্ত করে তুলেন পরবর্তীতে তাদের জন্য রোজা রাখা সহজ হবে। আর স্বাস্থ্যহীনতা যদি দেখেন একেবারে স্বাস্থ্যহীন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি অবস্থা বুঝে কাজ করবেন।